247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি সেট 1 হিস্ট্রি। এবার থেকে আমরা আবার হিস্ট্রি শুরু করলাম। অলরেডি কিন্তু আমি বায়োলজি সেট শুরু করে দিয়েছি এবং সেট 6 অবধি দেওয়া হয়ে গেছে এবং তাতে কিন্তু 180টা প্রশ্ন অলরেডি কভার হয়ে গেছে। এরপরে বায়োলজিতে আরো 4টে সেট দেবো, অর্থাৎ টোটাল 10টা সেট দেবো বায়োলজিতে। এবং তারই সাথে সাইড বাই সাইড হিস্ট্রি সেটটা শুরু করলাম, কারণ হিস্ট্রিতে হিউজ পোর্শন রয়েছে এবং অনেক প্রশ্ন রয়েছে। আমি আবারও বলছি, এইখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি আপনারা মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি হিস্ট্রিতে যদি 5টা প্রশ্ন থাকে আপনারা 4টে করে আসতে পারবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি বায়োলজিতে যদি 3টে প্রশ্ন থাকে আপনারা 2টো করে আসতে পারবেন। এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেনের কিন্তু এই সিরিজটা রয়েছে। আবারও বলছি, প্রত্যেকে যারা আজকে চ্যানেলের প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন, নাহলে পরবর্তীতে হয়তো প্রশ্নগুলো খাতায় লিখতে লিখতে ভুলে যাবেন। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পাবেন কি, সরকারি চাকরির সমস্ত আপডেটগুলো পাবেন, এছাড়া প্রকল্পের আপডেটগুলো পাবেন এবং তারই সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিকের সিরিজ এখন আমি প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট, সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং প্রত্যেককে অনুরোধ করবো এগুলো কিন্তু খাতায় লিখে নোট ডাউন করে মুখস্থ করবেন। আর ব্যাচে যারা পড়ো 247 SR কোচিং এ যারা পড়ো, তাদের তো অলরেডি বলাই আছে যে এগুলোর ওপর কিন্তু পরীক্ষা হবে, তাই তোমরা কিন্তু সিরিয়াসলি এগুলো টুকি কিন্তু মুখস্থ করতে থাকবে। তো চলো আজকে সেটটা শুরু করছি। হিস্ট্রির সেট 1, আইহোল প্রশস্তি কে রচনা করে? এর সঠিক উত্তর হবে অপশন বি, রবিকীর্তি। পরবর্তী প্রশ্ন, খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? এর সঠিক উত্তর হবে অপশন সি, ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কিত এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, হরিসেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে অপশন বি, ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, পালি ভাষায়। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ বা তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, আলবিরুনি। পরবর্তী প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, গৌতমী পুত্র সাতকর্ণী। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? এর সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এটা আমি শর্টকাটে বলি ব্যাচে পড়ার জন্য, যে বিন বন, এখানের বিন আর এখানের বন, ওই প্রশ্নে আছে যে বন মানে ইবনের বন, এইভাবে মনে রাখার চেষ্টা করি, যে বিন বন মনে রাখলেই কিন্তু দুটো মনে থাকা যায়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হলো? অবশ্যই এটা আমরা প্রত্যেকেই জানি, ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, বেদ শব্দের অর্থ হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে জ্ঞান। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, দশম মণ্ডল। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র আছে? এর সঠিক উত্তর হবে অবশ্যই 1028টি স্তোত্র আছে। পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মুন্ডক উপনিষদ থেকে। এটা কিন্তু অজস্রবার প্রত্যেকটা পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষা এসছে, আগামী পরীক্ষাতেও কিন্তু আসবে। পরবর্তী প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিত লেখক কে ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, বিলহন। এই যে বি দিয়ে বিক্রম, বি দিয়ে বিলহন, এইভাবে মনে রাখতাম, তো বিষাক দত্তের সাথে আবার কনফিউশন যেন না হয়। চলো পরবর্তী প্রশ্ন, বেদকে বোঝার জন্য রচিত সাহিত্যের নাম হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে সূত্র সাহিত্য। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন ডি, ঝুরি। পরবর্তী প্রশ্ন, চতুর্বর্ণের বর্ণনা প্রথম কোথায় পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারা যায়? এর সঠিক উত্তর হবে অপশন সি, এ এবং বি উভয়, অর্থাৎ ভগবতী সূত্র এবং অঙ্গুত্তর নিকয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন ষোড়শ মহাজন পদ তোমাদের ক্লাসে পড়ানো হয়েছিল তখন কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ, উচাটন, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ আছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অথর্ব বেদে। পরবর্তী প্রশ্ন, বানপ্রস্থ জীবনের ধর্মতত্ত্ব বেদের কোন অংশে আলোচিত হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, আরণ্যক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আরণ্যক। পরবর্তী প্রশ্ন, শব্দ সংখ্যার নিরিখে পৃথিবীর একক বৃহত্তম কাব্যগ্রন্থ কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন বি, মহাভারত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান ঐতিহাসিক উৎস হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। পরবর্তী প্রশ্ন, দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, মহাবীর। পরবর্তী প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ষষ্ঠ
বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, বেদের অপর নাম অপরিসেয় কারণ? অবশ্যই এর সঠিক উত্তর হবে বেদ মানুষের সৃষ্টি নয় বা মানুষের সৃষ্ট নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি লক্ষণ সেনের সমসাময়িক হলায়ুদের রচিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি, ব্রাহ্মণ সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব এবং শৈব সর্বস্ব। পরবর্তী প্রশ্ন, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি শশাঙ্ক। আমি আবার অনুরোধ করছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী সেটের আপডেট পাওয়ার জন্য। আর এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 30টা পিডিএফ আপনারা কোত্থেকে পাবেন? দেখবেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। এই যে 30টা প্রশ্ন তার পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু ওটা এই ভিডিওর পরবর্তী সময়ে কিন্তু দেওয়া হবে। চলুন পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি হিন্দু আইনের ওপর রচিত? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি মিতাক্ষরা। পরবর্তী প্রশ্ন, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন ডি আইহোল লিপি। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, কোন কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে বুদ্ধের পূর্ব জীবনগুলির কাহিনী বর্ণিত আছে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি জাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করলাম এবং আজকে থেকে শুরু হলো হিস্ট্রির সেট 1। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনারা কিন্তু নোট ডাউন করবেন এবং খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবেন। তো চলুন আজকে আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।